আসসালামু আলাইকুম গাইজ, আজকে সবাই কেমন আছেন? এখন আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন আমি কলেজে যাব। আগে জুতাটা একটু পরে নিই, ব্যাগটা রাখা ওইখান থেকে আমি জুতাটা নিলাম, জুতাটা নিয়ে পরি। আজকে আর কি একটু ঘোরাঘুরি হবে, কলেজে অন্য অন্য মেলা অনুষ্ঠান হয়েছে, তো ওইখানে একটু আপনাদেরকে একটু ভিউ করে দেখাবো। তো এখন আমি চলে গেলাম আমার এক ফ্রেন্ডকে রাখতে, ওদের বাসায় যাব। ও এখন যাবে কিনা সেটা তো জানি না। তো এখন ওকে আমি ডাকলাম যে যাবি কিনা, ও বলছে যে না যাবে না। তো আর কি ভিডিওটা করলাম না। তো আরেক বাসায় গেলাম, সেখানে আবার আরেকজনকে ডাকলাম, সেও বললো যে কলেজে যাবে। তো আমরা দুইজনে একসাথে কলেজে গেলাম। এটা হচ্ছে ওদের বাসার গেট, এখান থেকে কইলা যাওয়া লাগে। এখন আমি হচ্ছি কলেজের পিছনের রোডের, এটা হচ্ছে আমাদের কলেজের পিছনের ব্রিজ। এটা দেখতে অনেক সুন্দর, মধুময়, পদ্মা সেতুকেও ফেল করে দেয়, এর বাতাস ঘনময়। আর এটা হচ্ছে আমাদের কলেজের পিছনের রাস্তা, দেখতে খুবই সুন্দর। এক রাস্তা, এখানে কোনো অটো বা যান চলাচল করে না। রাস্তাটা ভাঙা, কারণ এখানে অনেক দিন আগে কিছু গাড়ি ঘোড়া এসেছিল। তা আমি কলেজের ভিতরে ঢুকলাম, সেখানে সিঁড়ি দিয়ে উঠলাম। আসলে কলেজে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই একটু দৌড় মেরে উঠতেছিলাম যাতে কষ্ট কম হয় একবারেই। পরে আবার সেখান থেকে একটু চারতলায়, এখানে জানলার পাশে বসলে অনেক বাতাস, সুন্দর বাতাস লাগে। আর ভিউটাও অনেক সুন্দর লাগে বাইরে থেকে দেখতে, ভিতর থেকে দেখতে। এখন ওকে ডাক দিলাম যে নেই কথা বলো, ও বলছে যে না কথা বলবে না, ও নাকি ধর্মঘট পালন করতেছে। তাই ওকেও জিজ্ঞেস করলাম, ওরা ভিডিও করতে দিতেছে না। ও বললো যে ও আর কি ধার্মিক, তো তাই ধর্মঘট পালন করতেছে, রাগ করছে, কথাই বলবে না, ও ধর্মঘট পালন করে। আসলে এরকম যে একটা কলেজে থাকি, লের ভাঙ্গা টের ভাঙ্গা। তারপরে আমরা চলে আসলাম কলেজের মাঠে, আমাদের অনুষ্ঠান চলতেছে। এটা হচ্ছে বাণিজ্য মেলা, ভিতরটা দেখতে অনেক সুন্দর, আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। তা আমরা আস্তে আস্তে হেঁটে গেলাম। তো বললেছেন আমার এক ফ্রেন্ড আরো দুজন সঙ্গে নিয়ে গেলাম, ওরা বললেছেন ভিডিও করতে, ওদের নাকি ভিডিওটা দেখতে মন চাইতেছে। আসলে ভিউটা কেমন লাগে, আসলে রোদের কারণে তো চোখ খুলে ভালো মতো দেখা যায় না, তাই ক্যামেরাতে একটু ভালো মতো দেখা যায়। এটা হচ্ছে পুকুর বানাইছে নিজেরা 1 মাস 40 দিনের জন্য, মানে মেলায় প্রচুর টাকা খরচ করা হয়েছে। এটা স্টল, এটা পুকুর, এখানে ঝর্ণাও আছে পুকুরে। ওটা হচ্ছে আইফেল টাওয়ারের পাশে একটা ট্রেনের লাইন দিছে। আর এটা হচ্ছে দোলনা, যে ঘুরে ঘুরে চলে সেই দোলনা। এখানে সবাই বাচ্চারা আর কি ঘোরাফেরা করবে। তারপরে এটা হচ্ছে ঢাকাইয়া আইস গোল্লা, এখানে আইসক্রিম খেতে পারবেন আপনারা যারা যারা এই জায়গায় আসতে চান। এটা ঠিকানা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হইতেছে। তারপর ওই দেখুন নৌকা, নৌকা ধলতেছে, ওই যে অনেক মানুষ আছে তারা কিনা নৌকায় একটু ঘোরাঘুরি করতেছে, একটু জুম করে দেখালাম। আর এটা হচ্ছে নাগরদোলা, দেখতে অনেক সুন্দর লাগতেছে নাগরদোলাটা। আপনারা যারা যারা আসবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, এটা পরশুদিন থেকে শুরু হবে। আর এটা হচ্ছে স্টল দিবে, খাবারের স্টল, এটা ফুড কোম্পানিরা আর কি প্রমোট করছে ওদের বিজ্ঞাপন দিয়ে। আর এটা হচ্ছে পুতুলের দোকান আর কসমেটিক্স বিক্রি করা হয়, বিভিন্ন ধরনের চুড়ি, হাতগোল্লা, ওইসব। তো ওইখানে ফুচকা রাখা আছে, একটু দেখাইলাম ফুচকাটা। ও আর কি দাঁড়িয়ে রয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে, ওর ভিডিও করতে দিবে না তাই শরম পাইছে। তা এখন ওই আরেক ফ্রেন্ড ও কি কেনার চেষ্টা করতেছে, ও বললো যে পিস্তল খুঁজতেছে, ওই নাকি গুলি করবে সবাইকে পিস্তল কিনে, বাচ্চাদের মতো, এখনো শিশুকাল যায়নি ওদের। এখানে ব্যাগ আছে, অনেক মালামাল আছে। তা এখন আসার সময় একটা ঘটনা ঘটছে, সেটা আপনাদের পরে দেখাবো। ওটা হচ্ছে এই দোকানের আর কি জিনিসপত্র কিরকম, ওটার ভিডিওটা আপনাদের পরে দেখাবো। লাস্টে দিয়ে আপনারা দেখতে পারবেন যে কিরকম হয় এইসব দোকানের জিনিসপত্র। আসলে দুই একটা জিনিস ভালো হয়, আবার দুই একটা জিনিস খারাপ হয়, ওগুলো আপনাদের বেছে বেছেই কিনতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে বক্সের মেলা। আর এটা হচ্ছে ড্রাগন, আমার বাম পাশে যেটা দেখেন এটা হচ্ছে ড্রাগনের বক্স। এখানে ড্রাগন রাখা আছে, যে টাওয়ারের পাশে যে ইয়াটা আছে ট্রেন লাইন, ওইখানে বসাবে। ওরা হাঁটতে হাঁটতে আবার চুরির দোকানে আসলো, সেখানে নাকি ওর গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনবে। ওই যে খাটো করে ওই ছেলেটা যে কিনা পিস্তল কিনতে চাইতেছিল, এখন ওর গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনবে, তার নুপুর টুপুর কিনবে। তা এখন এখানে গেলাম, দেখি কি বলে। ও বললেছেন কেনাকাটা বেশি একটা মাল ভালো না, তাই কিনবে না, চলে যাবে। এই দেখেন এখানে
আরেকটা আছে ইয়ার মতো বক্সিং ডেস্ক, এখানে বক্সিং করে। এখন আমি ওকে বললাম যে একটু যা, তুই একটু গিয়ে ট্রাই কর। ও আবার দেখতেছে এটা কি, আসলে এই জিনিসটা কি, আসলে এই জিনিসটা আসলে জীবনও দেখে নাই তো, তাই আর কি দেখতেছে যে এটা কি। ও আর কি লাগুর পায় না, তাই লাভ মেরে আর কি দেখতেছে। আর এটা হচ্ছে টাওয়ার। সময় দেখলাম যে আমার এক ফ্রেন্ড সেই কিনা এটা কিনছিল, কেনার পর এটা নাকি হাতে নেওয়ার সাথে সাথে ভেঙে গেছে, তাই এটাকে এখন রিটার্ন দিতে যাব। আবার দোকানে চলে আসলাম, ওই যে ওদেরকে বললাম যে এখানে রিটার্ন দে, তাই ওরা রিটার্ন দিতে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন।